ছেলে বর কারো কথা না ভেবে আগে নিজেই আমি খেয়ে নিলাম। ছেলের আবদার ছিল মাম্মাম কালকে সকালে এগরোল বানিয়ে দেবে। আজ শনিবার, তাই সকালে উঠেই এগরোল বানানো শুরু করে দিয়েছি। এগরোল আমি অনেক খেয়েছি কিন্তু কোনোদিন বানাইনি। এগরোল বানানোটা সহজ হলেও কিন্তু আমি তো কোনোদিন বানাইনি, তাই আমার কাছে একটু কঠিনই কিন্তু। তাই নেটে একটু দেখে শুরু করে দিয়েছি এগরোল বানানো। এগরোলে ময়দা দিয়ে বানাই কিন্তু আমি এগরোলটা বানাবো আটা দিয়ে। আটাটা আমার মাখা হয়ে গেছে। এখন একটু তেলটা দিয়ে আবার একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আটাটাকে ঢেকে রেখে এদিকে আমি এগরোলের যে স্যালাডগুলো লাগবে সেগুলো বানিয়ে নিয়েছি। আর হাতের সামনে সব জিনিসগুলো রেখে দিয়েছি তাড়াতাড়ি যেন বানানো হয়ে যায়। তারপরে আমি এই রুটি বেলাটা শুরু করে দিয়েছি। রুটিটা বেলে নেবো। 3টে এগরোল বানাবো, কারণ ফার্স্ট বানাচ্ছি, জানি না কেমন লাগবে। আর একটা এগরোল খেলে কিন্তু পেট ভরেও যায়, এর জন্য বেশি আর বানাবো না। এগরোলটা ঠান্ডাও ভালো লাগে না, তাই আমি একদম পুরো 3টে এগরোলই বানাবো। যে কোনো নতুন রান্নাই করি না কেন, সেই রান্নাটা করতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু টেনশনও হয়, রান্নাটা করছি খাওয়া যাবে তো, এই টেনশনটা নতুন রান্না করলে কিন্তু হয়ই। তো আমারও কিন্তু সেই রকম হচ্ছিল। এগরোলটা সহজ হলেও কিন্তু আমি তো সেই প্রথমই করছি না, তাই আমার কাছে একটু কঠিনই লাগছে। আমি যেভাবে যেভাবে দেখেছি ঠিক সেইভাবেই এগরোল বানানোর চেষ্টা করছি। প্রথমে আমি 3টে রুটি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে একটা রুটিটাকে দুপাশে আবার ভেজে নিয়েছি। আর এখন আমার এই রুটিটা পুরো ভাজা হয়ে গেছে। এটা আমার প্রথম এগরোল বানানোর রুটিটা। তো দেখা যাক কি হয়। আর এই সময়টা আমার হাজব্যান্ড বলছিল যে রুটিটাকে এবার সাইডে রেখে ডিমটাকে ফাটাও। আমি বলছি আমি তো আর সাইডে রাখতে পারবো না, আমাকে থালায় রাখতে হবে। ও বললো হ্যাঁ থালাতেই রাখো। তারপরে আমি এই ডিমটা ফাটিয়ে নিয়েছি, আর ডিমটা ফাটাতে গিয়ে দেখি ডিমটা নষ্ট বেরিয়েছে। আবার আর একটা গ্লাস এনে আর একটা ডিম এনে তারপরে সেই গ্লাসে ডিমটা ফাটাই। ডিমটাকে ভালো করে ফাটিয়ে তাওয়ায় আর একটু তেল দিয়ে তাওয়ার মধ্যে ডিমটা দিয়ে দিলাম, আর ডিমের উপরে তারপরে রুটিটাও দিয়ে দিয়েছি। আর এগরোল বানানোর 2টো কাজ হয়ে গেল। এবার হবে 3 নম্বর কাজ। 3 নম্বর কাজটা হলো স্যালাড এগরোলের মধ্যে দিয়ে সাজানো। এবার এগরোলের মধ্যে স্যালাডগুলো দেব। এবার এগরোলের মধ্যে একে একে সব দিয়ে নেব। ব্ল্যাক পেপার, টমেটো সস, চিলি সস, আর একটু লঙ্কাটা বেশি দিচ্ছি ঝাল ঝাল হবে বলে, আর তার সঙ্গে একটু লেবুর রস দেব। এটা তুমি খাবে? আচ্ছা। গরম। কাগজ কই? কাগজ নেই। প্রথমের এগরোলটা বানিয়েই আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর খেয়ে বলছি দারুণ হয়েছে। তারপরে হাজব্যান্ড আর ছেলেরটা বানিয়ে নিলাম। এগরোল বানানোর পরে তারপরে আমি চা বসিয়ে দিলাম আর চা খাচ্ছিলাম, আর আমি আমার বরকে বলছিলাম তুমি বলো তো তোমার কেমন লেগেছে। ও বলছে দারুণ হয়েছে। সত্যি খুব দারুণ হয়েছিল, প্রথমে এমন হবে ভাবতে পারিনি। আজকে তাহলে রাখ।